চেনা যাচ্ছে আমায়? পৌলমি, নাটকের গল্প বলি। আজ কথা বলবো নটরঙ্গের নতুন নাটক নোলক নিয়ে। সোহন বন্দ্যোপাধ্যায় নির্দেশিত, শোভন বন্দ্যোপাধ্যায়ের অভিনীত নাটক নোলক। এটি নটরঙ্গের একেবারে নবতম প্রযোজনা। প্রত্যেকটি দর্শকের কাছে নতুন নাটক দেখার একটা আলাদাই মজা থাকে। সেই উত্তেজনা, সেই আনন্দ নিয়ে এই নাটকটি দেখতে ঢুকলাম এবং প্রথম মঞ্চায়নের দিনটিও প্রত্যেকটি অভিনেতা, কলাকুশলী, ডিরেক্টর প্রত্যেকের কাছে ভারী উত্তেজনাময় একটা দিন। তো সেই হিসাবে সেই দিনকে যে আমিও সেই উত্তেজনার আর একজন সামিল হলাম, সেইটি বড় আমাকে আনন্দ দিয়েছে। এবার আসি নাটকের কথা। এই নাটকের নির্দেশনা এবং অভিনয় করেছেন সোহন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা। নাটকের বিষয়বস্তু নিয়ে আলাদা করে কিছু বলবো না, সেটি জানতে হলে আপনাদেরকে হলে গিয়ে নাটকটি দেখতে হবে। নাটকের মূল কেন্দ্রে যেটি ছিল সেটি হচ্ছে একটি নোলক। হ্যাঁ, আমরা নাকে পড়ি নোলক। একটি নোলক কি করে একটি নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে, একটি নাটকের কাহিনীকে পুরো কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পারে, এই নাটক দেখলে সেটি বোঝা যাবে। অমিত মৈত্রের নাটক। অমিত মৈত্র নাটকটিকে ভারী সুন্দরভাবে লিখেছেন। এবার আসি অভিনয় বা অন্যান্য ক্ষেত্রে। নাটকের লাইট যথাযথ। আমরা নাটকের মঞ্চের পর্দা খুললে আমরা দেখতে পাই একটি বাড়ি, সাধারণ বাঙালি বাড়ি, বেশ সাজানো গোছানো, সুন্দর গাছগাছালি, ছবি, সমস্ত কিছু দিয়ে ভারী সুন্দর সেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে অভিনয় করতে দেখা যাচ্ছে একটি ছেলে, একটি মেয়ে এবং সোহন বন্দ্যোপাধ্যায়। এই ছেলেটির ভূমিকায় অভিনয় করেছেন অরিন্দম মুখার্জি এবং মেয়েটির চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি একেবারেই সেদিন তার জানা গেল নাটকের শেষে, সেদিন তার জীবনের প্রথম একটি বড় চরিত্রে তিনি অভিনয় করেছেন। চরিত্রটির নাম ঝিনুক। সবে মিলে কাজটি খুব ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস একটু চোখে পড়ার মতন। যেমন যিনি সোহন বন্দ্যোপাধ্যায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন, মানে যিনি ঠাকুমার চরিত্রে অভিনয় করেছেন যে ভদ্রমহিলা, তাকে ভীষণ আরোপিত মনে হয়েছে। আরোপিত কেন বলছি? যে তার বয়স অনেক, তিনি ভালো কানে শোনেন না। এই যে পুরো বিষয়টা কোথাও কোথাও একটু অ্যামেচারদের মতন লেগেছে। তার কারণ হচ্ছে উনি যেভাবে হাত কাঁপাচ্ছেন, মানে একজন বৃদ্ধা, তার হাত কাঁপছে, গলা কাঁপছে। আমরা যেরকম বৃদ্ধ মানুষদের ইউজুয়ালি ভেবে থাকি বা দেখে থাকি টিভির পর্দায় বা মঞ্চে বা গল্পে, আমরা কল্পনা করে নিই। সেই দিক থেকে দেখতে গেলে সেই হাত কাঁপানো, গলা কাঁপানোটাকে ভীষণ রকম ভাবে বোঝা যাচ্ছিল যে ওনার বয়স অত নয়, অথচ উনি জোর করে হাতটা কাঁপাচ্ছেন, গলাটা কাঁপাচ্ছেন। সেই দিকটা যদি একটু খেয়াল দেওয়া যায়, আমার মনে হয় সেটা অনেক ভালো, আর একটু ভালো হবে নাটকের স্বার্থে। অরিন্দম মুখার্জি যথাযথ, ওনার অভিনয় আমার বরাবরই খুব ভালো লাগে। নাটকটি যখন শুরু হচ্ছে তখন ওনার একটা উত্তেজনাময় একটি চিৎকার থাকে। উত্তেজনাময় চিৎকার মানে আনন্দের চিৎকার, আরে কি এরম একটা থাকে। কিন্তু সেই চিৎকারটা হঠাৎ করে আনন্দ না দুঃখ না কি, সেটা নাটক চলতে চলতে আমরা বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ করে ওই চিৎকারটা একটু অদ্ভুত ঠেকেছে আমার কাছে। সেটাকে যদি একটু ভাবা যায় বড় ভালো হয়। আর অন্যান্য চরিত্রে সবাই খুবই ভালো অভিনয় করেছেন, চেষ্টা করেছেন। তাদের প্রথম অভিনয় ছিল, সেই কারণে প্রচুর জায়গায় একটু ডায়লগ মিস হয়েছে, একটু ফাম্বল করেছেন। সেটা প্রথম মঞ্চায়নের দিনকে একটু তো উত্তেজনা থাকে, ফলত একটু টেনশন থাকে, সব মিলে ওটা একটু আমরা ওভারলুক করতে পারি। আশা করি এই নাটকের যখন পরবর্তী মঞ্চায়ন হবে বা পরবর্তী শোগুলো হবে, তখন নিশ্চয়ই এই জায়গাগুলো ডিরেক্টর ভালো মতন করে সেই জায়গাগুলো একটু ঝালিয়ে নিতে পারবেন। তবে কিছু কিছু জায়গায় মনে হয়েছে নাটকটিকে যদি অতটা দীর্ঘায়িত না করা হতো, মানে নোলক নাটকটি যে কেন্দ্রবিন্দু, যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটাকে যদি আমরা আরেকটু এডিট করে বা আরেকটু যদি কনসাইজ করা যেত, আমার মনে হয় নাটকটি আরো খানিকটা আকর্ষিত করতে পারত দর্শকদের। এটা আমার মনে হয়েছে। কিন্তু সেদিনকে একাডেমি মঞ্চে উপস্থিত থেকে যেটা খুব ভালো লেগেছে একজন নাট্যকর্মী হিসাবে আমার, সেটা হচ্ছে একাডেমি মঞ্চের নিচের তলাটা প্রায় সম্পূর্ণ ভর্তি ছিল
এবং প্রথম মঞ্চায়নের দিন এতজন দর্শক এসে তাদেরকে অনুপ্রেরণা দিলেন, তাদেরকে আনন্দ দিলেন, তাদেরকে সাহস যোগালেন এই আগামী মঞ্চাভিনয়গুলোর জন্য, সেটি আমার বড় ভালো লেগেছে। সবে মিলে প্রযোজনাটি আরও অনুশীলনের প্রয়োজন। খুব স্বাভাবিকভাবেই 3 মাস যখন টানা রিহার্সাল হয়, তারপর যেদিন প্রথম শো করি আমরা, সেদিনের উত্তেজনাটার সঙ্গে আগের যে 3 মাসের একটা অনেকটা বড় জার্নি, সেই জার্নিটার প্রথম সাক্ষাৎ হয়তো সে একটা সংঘাত হয় বলতে পারি, যে তখন সামনে দর্শক থাকেন না, তখন সামনে এরকম সেই টেনশনটা ভেতরে কাজ করে না যে দর্শক দেখছেন বা কিছু। প্রথম মঞ্চায়নের দিন সেগুলো থেকেই যায়। ফলত সেই জায়গা থেকে দেখতে গেলে যদি আমরা আরও চর্চার জায়গা রয়েছে, আরও অনুশীলনের জায়গা রয়েছে, ফলত সেই জায়গাগুলো কমপ্লিট করতে পারলে আমার ধারণা যে নাটকটি দর্শকের ভালো লাগবে। সবে মিলে নাটকের আবহ ভালো। নাটকের আবহ কিছু কিছু জায়গায় একটু ডিস্টারবেন্স করেছে। ডিস্টারবেন্স মানে আমার মনে হয়েছে যে এইখানে এই আবহটা একটু না থাকলে ভালো হতো, তাহলে নাটকটি আরো সহজে আমাদের কাছে আসতো। তো এইটুকুই বলবার। আশা করি ভালো লাগবে সবার এই নাটকটি। এই নাটকের আগামী মঞ্চায়নের দিন এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা যদি পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে যদি খোঁজ রাখি, তাহলে নিশ্চয়ই আমরা জানতে পারবো। দেখে আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আজ আসি।